দেখো, আজকে ক্লাসে তোমাদেরকে দেখাবো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, এই জিনিসটা কি? আপেক্ষিক বেগ এমনি সাধারণত আমরা বলি বেগ। আপেক্ষিক বেগ কি মানে একটা বস্তু, মনে করো এই একটা বস্তু, এখানে একটা পার্টিকেল হচ্ছে আমি এ, এখানে একটা পার্টিকেল হচ্ছে মনে করো এখানে পার্টিকেল হচ্ছে বি। তা অনেক সময় হয় কি যে এ পার্টিকেলটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে যায়, বি পার্টিকেলটাও একটা নির্দিষ্ট বেগ নিয়ে যায়। তা তখন হয় কি যে এ এর সাপেক্ষে বি এর বেগ বা বি এর সাপেক্ষে আমার এর বেগ, এইটা কীরকম হয়, সেই বেগটাকেই তখন বলা হয় আমার আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। ধরো এটার বেগ ভি এ, এটার বেগ ভি বি। ঠিক আছে, তাহলে তখন কী হয়, আমার এ এর সাপেক্ষে যদি বি এর বেগ বলা হয় তখন হয় ভিবি মাইনাস বি। এটা হয়। আরও ডিটেলস করে বললে হবে, একটা বস্তু যখন স্থির থাকে, স্থির একটা বস্তু যখন স্থির, যখন আরেকটা বস্তু এ পার্টিকেল স্থির, বি পার্টিকেল মুভ করছে, ঠিক আছে, বি পার্টিকেল মুভ, তখন কি হয়, এ এর সাপেক্ষে বি এর একটা গতিবেগ থাকে। তখন কি সাধারণ বেগটাই থাকে, কিন্তু তখন সেই বেগটাকে বলা হয় যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। কারণ এই পৃথিবীতে কোনো কিছু স্থির নয়, যেহেতু পৃথিবীটা ঘুরছে তাই সব কিছু এখানে আপেক্ষিক, সেই জন্য বেগটা এই ক্ষেত্রে কী হচ্ছে, আপেক্ষিক। অথবা যদি বলা হয় ট্রেনে চলার সময় কী হয়, যে দুটো বস্তু একসঙ্গে থাকে একই বেগে চলে, তখনও একজন যদি ট্রেনের কামরার বাইরে থাকে তখন আরেকজন ট্রেন নিয়ে চলে, তখন কী হয়, একজনের যে দর্শক যে দেখছে আর যে ট্রেনের ভেতর থাকছে, সেই দুজনকার বেগটার মধ্যে একটা ডিফারেন্স থাকে, সেই বেগটা কী হচ্ছে, আপেক্ষিক। এখানে কি একটা স্থির বস্তু একটা সচল বস্তু থাকলে যদি একটা নির্দিষ্ট বেগ নিয়ে সচল বস্তুটা চলে যাবে, স্থির বস্তুর সাপেক্ষে সচল বস্তুটার বেগটাকে বলা হয় আপেক্ষিক বেগ। অথবা দুটো বস্তুর মধ্যে একটা নির্দিষ্ট বেগের ডিফারেন্স থাকলে একটার সাপেক্ষে আর একটার বেগকে বলা হয় আপেক্ষিক বেগ। তারা সেটা কীরকম হবে, মনে করো এটা একটা কোঅর্ডিনেট ধরছি, ঠিক আছে, নির্দিষ্ট কোঅর্ডিনেট। তা এই কোঅর্ডিনেটের সাপেক্ষে এটা মনে করো এটা ও মিডিল পয়েন্ট, এটা একটা পয়েন্ট আমার এ, এটা একটা পয়েন্ট আমার বি। ঠিক আছে, আমি এটার সাপোজ মনে করো এটার পজিশন ভেক্টর, বি এর পজিশন ভেক্টর আর বি। ঠিক আছে, ই এর পজিশন ভেক্টর আর এ। তা এ এর পজিশন ভেক্টরটা বি এর, ঠিক আছে, আমি যদি এ বি এটাকে কমপ্লিট করতে চাই তাহলে আরেকটা আমার ভেক্টর দরকার। তখন কি আমি দুটো পজিশন ভেক্টর দিয়েছি, এখানে আরেকটা সাপোজ দিচ্ছি একটা ভেক্টর, এই পজিশন ভেক্টরটা, এটা আমাকে সিকোয়েন্সটা দিচ্ছি আমার বি এর সাপেক্ষে, তাহলে আমি এরকম দিলাম। ট্রায়াঙ্গেল লয়ের সাপেক্ষে কী হচ্ছে জিনিসটা, এ বি ভেক্টর বা এটাকে আমি দিচ্ছি বি এ ভেক্টর, তাহলে বি এ ভেক্টর সমান আমার কী আসছে, ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। বি এ ভেক্টর সমান ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। তা এই বি এ ভেক্টরটাকে আমি আর ধরলাম, আর ভেক্টর পজিশন ভেক্টর, সেটা সমান কি হচ্ছে আমার এখানে ও এ ভেক্টর মানে কি আর এ ভেক্টর মাইনাস আর বি ভেক্টর। ঠিক আছে, এক্ষেত্রে কি বলা হবে জিনিসটা, বি এর
সাপেক্ষে এ এর পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর, এটা সমান কি আর ভেক্টর সমান আমার আর এ মাইনাস আর বি ভেক্টর। দেখো ওখানে করেছিলে যে ডিসপ্লেসমেন্টের সময়, ডিসপ্লেসমেন্টের মানে যখন ভেলোসিটি বার করতে যাবো তাহলে ভেলোসিটি সমান কী হচ্ছে আমার টাইমের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ, মানে কি আমার ভি সমান এসেছিল ডিআর ডিটি ভেক্টরে। তা আমি একইভাবে যদি এই বি এর সাপেক্ষে এ পজিশন ভেক্টর যেটা লিখেছি, ঠিক আছে, সেটাকে যদি আমি ডেরিভেটিভ করে দিই, ঠিক আছে, ডেরিভেটিভ করে, তখন সেক্ষেত্রে কী আসছে ডিআর ভেক্টর ডিটি সমান কী হচ্ছে আমার ডি ডিডি অফ আর এ ভেক্টর মাইনাস আর বি ভেক্টর। তাহলে আর এ আর বি এটা ডি আর ভেক্টর ডিটি, তাহলে সমান কী আসছে আমার এদিকে আসছে ভি এ ভেক্টর মাইনাস ভি বি ভেক্টর, তাহলে এটা পুরো বি ভেক্টর। ভি ভেক্টর সমান আমার ভি এ ভেক্টর মাইনাস ভি বি ভেক্টর। এটাকে কি বলছি আমি, যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে, আপেক্ষিক গতিবেগ কি ভি ভেক্টর সমান কি ভি এ মাইনাস ভি বি ভেক্টর।